আমি লিটারেলি কান্না করে দেওয়ার মতো অবস্থা আমার। আমি তখন আসসালামু আলাইকুম। রিসেন্টলি আমি ওএসসিপি সার্টিফিকেট কমপ্লিট করেছি। সো অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন যে আসলে ওএসসিপি সার্টিফিকেট করতে আমার কত টাকা লাগছে এবং কী ধরনের ডিফিকাল্টিস আমি এক্সামের সময় ফেস করছি, সেই জিনিসগুলো নিয়ে আজকে আমি কথা বলবো। আমার খুবই ব্যাড এক্সপিরিয়েন্স নিয়ে আমি কথা বলবো যে আসলে আমি কী ধরনের ট্রমাটাইজ হয়ে গেছিলাম এক্সামের সময়, সেই বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো। সো আসলে ওএসসিপি এক্সামটা আসলে বা ওএসসিপি তো অবশ্যই একটা প্রেস্টিজিয়াস সার্টিফিকেট। সো আমি আসলে হঠাৎ করে সিদ্ধান্ত নিই যে আমি ওএসসিপি এক্সাম দিব বা এটার জন্য প্রিপারেশন নিব। সো আমি অ্যারাউন্ড 3 মাস ধরে এই প্রিপারেশনটা নিই এবং এর মধ্যে আমি প্রায় 200+ ল্যাব সলভ করি, ইনক্লুডিং আপনার অফসেকের অফিসিয়াল যে ল্যাবগুলো আছে সেই বিষয়গুলো সলভ করা হয় এবং পাশাপাশি টিজেনাল, হ্যাক দ্য বক্স এবং প্রুভিং গ্রাউন্ড এই ধরনের যেই প্ল্যাটফর্মগুলো আছে এই জায়গা থেকে আমি ল্যাবগুলা ইন্ডিভিজুয়ালি সলভ করতে থাকি। সো দেন একটা পর্যায়ে যাওয়ার পর আমি আসলে বুঝি যে এখন আমার মনে হয় এক্সাম দেওয়া উচিত। আমি এভরিডে 7 to 8 আওয়ার্স কাজ করছি যখন আমি প্র্যাকটিস করছি ফর এই এক্সামটার জন্য। সো তারপর আমি ডিসিশন নিই যে আমি পরীক্ষা দিব হচ্ছে 3 মে। তো 3 মে আমি শিডিউল খুঁজতে থাকি, বাট আমি শিডিউল পাই না। তো তারপর দেখি আমি স্কেডিউল আপনার রাত 3টায় আমি একটা শিডিউল পাই। তো দেন ওই 3টায় মানে রাত 3টায় আমি এক্সাম দিতে বসবো। 24 ঘন্টার এক্সাম। এই এক্সামটা মূলত আপনি প্র্যাকটিক্যাল এক্সামের জন্য 24 ঘন্টা পাবেন এবং রিপোর্ট রাইটিংয়ের জন্য 24 ঘন্টা, টোটাল 48 আওয়ার্স, টোটাল 48 ঘন্টার একটা এক্সাম এটা। সো আমি 3টার সময় বসছি এক্সাম দিতে। সো 3টায় এক্সাম দেওয়ার আগে হচ্ছে আমাকে ওরা সব কিছু বলছে যে 2:45 আমাকে বসতে হবে এক্সামে। তো 2:45 বসি এবং তারা আমার সব কিছু ভেরিফিকেশন করে, আমার এনআইডি কার্ড দেখে, আমার ঘরে কেউ আছে কিনা সেটা দেখে, দেন আমার কম্পিউটার অন্য কেউ অ্যাক্সেস করে আমার পরীক্ষা দিয়ে দিবে কিনা সেটা দেখে রেখে আমাকে আমার প্রশ্ন দিছে। সো প্রশ্ন দেওয়ার পর মূলত এখানে থাকে হইতেছে কয়টা আমাকে টোটাল মেশিন থাকে 6টা মেশিন থাকে ইনক্লুডিং এডি। সো আমি প্রথম যে 3টা মেশিন। আরেকটা কথা, এই এক্সামে আসলে মার্ক হচ্ছে 100 মার্ক, পাস করতে লাগবে আপনার 70 মার্ক। সো 70 মার্ক পাইতে হইলে আপনাকে এখানে মার্ক ভাগ করা আছে। প্রথম 3টা মেশিন হইতেছে স্ট্যান্ডঅ্যালোন মেশিনগুলোতে হইতেছে প্রত্যেকটাতে 20 মার্ক করে। তো 3টা স্ট্যান্ডঅ্যালোন পাইছি এবং 3টা স্ট্যান্ডঅ্যালোন মেশিন থাকে আর একটা হইতেছে এডি থাকে। সো 3টা স্ট্যান্ডঅ্যালোন মেশিনের মধ্যে আমি প্রশ্ন পাওয়ার পর ইনোমিনেশন করার পর দেখি যে এর মধ্যে 2টা হইতেছে উইন্ডোজ মেশিন আর একটা লিনাক্স মেশিন। সো আমি 2টা উইন্ডোজ মেশিন, একটা লিনাক্স মেশিন আমি পাই এবং তারপর আর এডি তো আছেই, অ্যাক্টিভ ডিরেক্টরি। সো এই 3টাতে হইতেছে 60 মার্ক আর অ্যাক্টিভ ডিরেক্টরিতে হইতেছে 40 মার্ক, এই হইতেছে 100 মার্ক। সো আমি কি করি, প্রথমে স্ট্যান্ডঅ্যালোন মেশিনগুলো নিয়ে শুরু করি, ইনোমিনেশন শুরু করি। সো প্রথম 1 ঘন্টা যাই, কোনো ইনিশিয়াল অ্যাক্সেস তো কোনোটাই পাইতেছিলাম না। সো আমি আসলে ডিপ্রেসড হয়ে যাইতেছিলাম যে কি হলো, আমি তো কিছুই পাইতেছি না। সো লিটারেলি ডিপ্রেসড হয়ে যাচ্ছিলাম। তো 1 ঘন্টা পর আমি পানি খাই, মানে ব্রেক নেওয়ার সুযোগ আছে, আপনি 24 ঘন্টার মধ্যে আনলিমিটেড আপনি ব্রেক নিতে পারবেন। সো দেন আমি কি করি, পানি টানি খাই, আবার আসি, আবার বসি। দেন আমি ইনিশিয়াল অ্যাক্সেস পাই। মজার ব্যাপার হইতেছে আমি যে 3টা স্ট্যান্ডঅ্যালোন মেশিন ছিল, আমার 3টা স্ট্যান্ডঅ্যালোন মেশিনেই অ্যানোনিমাস লগইনটা ছিল, এফটিপি যে অ্যানোনিমাস লগইন। সো এফটিপির অ্যানোনিমাস লগইন ইনেবল ছিল। সো দেন আমি ইজিলি পরে পাই। তো মজার ব্যাপার হইতেছে আমি একটা পর্যায়ে যে পাচ্ছিলাম না, বিকজ আমি এলএস কমান্ড ইউজ করতেছিলাম, দিচ্ছিল না। সো এলএ যখন ইউজ করছি তখন আমি ডিটেলস পাইছি আর কি। সো এই যাই হোক, এই 3টা মেশিনের মধ্যে এই যে 3টা মানে মেশিন থাকে, প্রথম একটাই পাই আমি হইতেছে ইনিশিয়াল অ্যাক্সেস পাই। সো এখানে আসলে ফ্ল্যাগ থাকে 2টা, একটা হইতেছে local.txt আর একটা হইতেছে proof.txt, এই 2টা ফ্ল্যাগ থাকে। সো এই 2টা ফ্ল্যাগের মধ্যে একটা যদি পান আপনি, প্রথমটাই যদি একটা মেশিনে যদি আপনি একটা ফ্ল্যাগ পান প্রথমে local.txt, তাহলে হইতেছে আপনি পাবেন 10 মার্ক, এবং যদি proof.txt পান তাহলে হইতে পাবেন 20 মার্ক। তো এই 20 মার্ক মিলে হইতেছে একটা মেশিন। সো আমি প্রথমটাই কি হয়, প্রথম মেশিনটাই আমি যখন ধরি, উইন্ডোজ মেশিন ছিল, তো ওইটাই আমি local.txt পাই। তো 10 মার্ক পেয়ে গেলাম। তো 10 মার্ক পেয়ে যাওয়ার পর একটু কনফিডেন্স বিল্ড হলো যে না, আমি 10 মার্ক পাইছি আর 60 মার্ক পেয়ে যাবো ইনশাল্লাহ।
সো দেন কি করি, পরে ওইটার জন্য ওইটাই প্রিভিলেজ এসকেলেশনের জন্য ট্রাই করি, বাট দেখলাম যে একটু ডিফিকাল্ট প্রিভিলেজ এসকেলেশন। তো দেন কী করলাম, আরেকটাতে মুভ করলাম। আমার প্ল্যানিং ছিল প্রথমে যে আমার এই 3টা থেকে আমার 40 মার্ক থেকে বা 50 মার্ক আমাকে নিতে হবে। তো দেন তারপরে এডি সলভ করলে আমি পুরাটা হয়ে যাবে আমার। তো তারপরেটাই আমি যাই, ওইটাই ইনিশিয়াল অ্যাক্সেস পাই, এবং ইনিশিয়াল অ্যাক্সেস পাওয়ার সাথে সাথে ওইটার আমি মানে অর্থাৎ local.txt পাই, proof.txt পাই। তাইলে ওইটাই আমি পেলাম 20 মার্ক, তাইলে হয়ে গেল আমার 30 মার্ক পেয়ে গেছে আমি অলরেডি। তো দেন লিনাক্স মেশিনে যাই, লিনাক্স মেশিনে যাওয়ার পর ওইখানে আমি local.txt পাই, অর্থাৎ আমি ইনিশিয়াল অ্যাক্সেস পাই, এইখানে পেলাম হলো আমি 40 মার্ক। তো 40 মার্ক পাইলাম। 40 মার্ক পাইতে আমার লাগছে হইতেছে 3টা থেকে 11টা পর্যন্ত, অর্থাৎ আমি 3টায় বসছি পরীক্ষা দিতে, 3টা 10-15 বাজছিল শুরু করতে করতে। তো 11টা পর্যন্ত আমার লাগছে হইতেছে 11টা পর্যন্ত আমি পাইছি 40 মার্ক। তো এখন 40 মার্ক পাইছি, আমার লাগে আরও 30 মার্ক। এখন 30 মার্ক পাইতে গেলে আমাকে এডি সলভ করতে হবে মাস্ট। এখন আমি অ্যাক্টিভ ডিরেক্টরির সাথে গো অ্যাহেড করি। তো অ্যাক্টিভ ডিরেক্টরিতে যাওয়ার পর আমি আসলে প্রথম অবস্থায় অ্যাক্টিভ ডিরেক্টরিতে স্ক্যান করার পর যেই পোর্টগুলা ওপেন থাকে, বা আমি প্রথম অবস্থায় লগ ইন করি, ঠিক আছে। বাট লগ ইন করার পরে আমি আসলে ইনিশিয়াল অ্যাক্সেস কিছুতেই পাইতেছিলাম না। ফার্স্ট অফ অল ইনিশিয়াল অ্যাক্সেস পাইতেছিলাম না। সো ইনিশিয়াল অ্যাক্সেস না পাওয়ার কারণে আমি ডিপ্রেসড হইতেছিলাম যে কি হইলো, আমি আসলে এই 40 মার্ক পাইলাম, আর 30টা মার্ক লাগে, আল্লাহ তুমি আমার কোনো পথ দেখাও। সো আমি এরকম করতে করতে দেন আমি পারি না, একটা পর্যায়ে যায় অনেকক্ষণ চেষ্টা করি, পারি না, দেন আবার ব্রেক নিই, আবার রিল্যাক্স হই। ওর ব্যাপার হইতেছে কি, এখানে আসলে প্যানিক অ্যাটাকের ব্যাপার হয়, মানে প্যানিক অ্যাটাক হয়ে যায়। সো এরকম অবস্থা। সো একটা পর্যায়ে যায় আমি কি করি, ওই খাওয়া মানে করে আপনার রেস্ট নিয়ে পানি টানি খেয়ে আবার আসি। আসার পর এগেইন আমি স্টার্ট করি। দেন আসলে আমি একটা হিন্টস পাই। দেন আমি হিন্টস পাই বলতে কি আসলে এটা ছিল কেমন, আমি আপনাদের ফর এক্সাম্পল বলি। আমাকে আসলে যে ইউজারে আমি লগ ইন করছি সেই ইউজার থেকে আমাকে ফরওয়ার্ড করতে হয়েছে আরেকটা ইউজারে, অর্থাৎ আমি ব্লাড হাউন্ড রান করি। ব্লাড হাউন্ড রান করে আমি তখন দেখি মেশিনের মধ্যে আরেকটা ইউজার আছে, যে ইউজারটা পাসওয়ার্ড চেঞ্জ করা পসিবল। মানে আমি ব্লাড হাউন্ডে যাই দেখি যে আরেকটা ইউজার আছে, ওর পাসওয়ার্ড চেঞ্জ করা পসিবল। সো আই গট দিস হিন্ট। দেন আমি ব্লাড হাউন্ডের হেল্প অপশন নিয়ে ওইটার পাসওয়ার্ডটা চেঞ্জ করি। তো পাসওয়ার্ড চেঞ্জ করার পরে দেন আমি ইভিল উইনরাম দিয়ে লগ ইন করি। এই গেল আমার ফার্স্ট স্টেজ। তো ভাই ফার্স্ট স্টেজ যাওয়ার পরে আমি লগ ইন করি, আমি মোটামুটি বুঝি যে এখন আমি মানে গো হেড করতে পারবো। তারপর আমি নেক্সট স্টেপে যাওয়ার চেষ্টা করি। ট্রাস্ট মি ভাই, আমি এই যে এডি পার্ট নিয়ে এত প্রবলেমে পড়ছি, মানে আমি আসলে এডি নিয়ে আমি লিটারেলি কান্না করে দেওয়ার মতো অবস্থা আমার। আমি তখন আসলে বারবার বলতেছি, আল্লাহ এখন আইসা এই পর্যায়ে আইসা আমাকে মানে হতাশ করতেছেন আপনি, আমাকে একটা পথ দেখান, এরকম অবস্থা। কারণ দেখেন, আমি যদি পরীক্ষায় ফেল করি আমার 2,20,000 টাকাও লস, এবং পাশাপাশি আমি এতদিন প্র্যাকটিস করছি, আমার সেই প্র্যাকটিসেরও মানে লস, মানে আমি হতাশ লিটারেলি। সো আমি তারপর ইনিশিয়াল অ্যাক্সেস পাই। আমি একটা মেশিনের মানে এডিট হইতেছে 3টা মেশিন, অর্থাৎ আপনাকে প্রথম মেশিনে লগ ইন ইনফরমেশন দিবে, আপনাকে ডিপ ড্রাইভ করে বা ডিটেলে মুভমেন্ট করে আপনাকে অন্য মেশিনগুলোতে যাইতে হবে। সো অন্যগুলো মেশিনগুলো যাইতে হইতে আমি একটাতে local.txt পাইছি, এবং ওইটার আমি proof.txtও পাইছি। তো একটাতে local.txt এবং আরেকটাই proof.txt পাইছি, এবং দেন আমাকে আরও 2টা মেশিনে যাইতে হবে। দেন আমি হচ্ছে চিজেল ব্যবহার করি পিভিটিংয়ের জন্য। সো পিভিটিংয়ের জন্য চিজেল ব্যবহার করি, এবং চিজেলের মাধ্যমে আমি অন্যগুলাতে শিফট হওয়ার চেষ্টা করি। আমি কিছু ক্রেডেনশিয়াল পাই, বাট আলটিমেটলি যেটা হয়, আমি যেই স্টেপেই যাচ্ছি সেই স্টেপে আমি আটকে যাচ্ছি। আমি লিটারেলি ধরেন আমি দুপুরে খাবার খাইতে গেছি, দেন আমি দুপুরে বলতে ওই সময় আমার 11টা থেকে 1টা বেজে গেছে, 1টা-1:30 বেজে গেছে। সো আমি খাবার খাইতে গেছি, তখন আমার গলা দিয়ে খাবার ঢুকতেছে না যে আসলে আমি এখন কি করব, হোয়াট শুড আই ক্যান ডু। আমি কিছুই বুঝতেছিলাম না যে আমার আসলে কি করা উচিত। আমার মনে করেন যে হাত পা কাঁপা শুরু হয়েছে, আমার খাবার ঢুকতেছে না গলা দিয়ে, এরকম অবস্থা। মানে আমার পুরা প্যানিক অ্যাটাক হয়ে গেছে। হ্যাঁ,
সো আমার এই যে প্যানিক অ্যাটাক হয়েছে, আমি শুধু চেষ্টা করতেছি, আমার আসলে আর কিন্তু বেশি স্টেপ নাই, আমার আরও যদি ইউজুয়ালি আমি প্র্যাকটিস যেগুলো করছি 3-4টা স্টেপ লাগে, বাট আমি যে সিনারিও পাইছি আমি কোনো কিছুতেই মুভ করতে পারতেছি না। সো দেন আবার কি করি, পরে আমি খাওয়া দাওয়া করতেই পারি না, লিটারালি আমি খাই না। আমি 24 ঘন্টার মধ্যে আমি ধরেন আমি তো ঘুমাই নাই, তার আগের দিন আমি ঘুমাইছি, পুরো দিন আমি ঘুমাই নাই, আমি অমনি এক্সাম দিছি। তো আমার ঘুমটুম কিছুই আসতেছে না, আমি খাইতে পারতেছি না। দেন আমি আবারও আসলাম ডেস্কের সামনে, আমি মনে হয় ভাই 30 থেকে 40 বার আমি ব্রেক নিছি শুধু এক্সাম টাইমে, কারণ আমার তো কাজ করতেছে না মাথা তখন। তো তখন আমি কি করলাম, আবার ব্রেক নিলাম, ব্রেক নিয়ে আমি আবার চেষ্টা করলাম শুরু করা। তো দেন আমি আবারও পিভটিং করে যাওয়ার ট্রাই করতেছি। সো দেন আমি লগ ইন করছি, লগ ইন করার পর আমি ওইখানে আবার একটা ব্লাড হাউন্ড চালানোর পরে আমি ওইখানে যাই দেখি যে আরও কিছু ক্রেডেনশিয়ালের হিন্টস আমি পাই যে এইভাবে যাওয়া যাবে। দেন আমি উইনপিচ চালাই, বিভিন্নভাবে টেকনিক, আমি যত টেকনিক আছে আমি সব ইউজ করার পর আমি একটা রাস্তা পাই যেইখানে হইতেছে আমার এসকিউএল একটা ইনেবল থাকে। সো এসকিউএল আই গেস আমি 3 তারিখে পরীক্ষা দিচ্ছি, তো সো এসকিউএল নামে একটা সার্ভিস, এসকিউএল রাইট সার্ভিস ইনেবল থাকে, যেটা থ্রুতে আমি ইন্টারনেট সার্চ করি। দেন এসকিউএল রাইটটা ইনেবল দেখার পরে আমি সার্চ করার পর আমি কিছু ক্রেডেনশিয়াল পাই, কিছু সোর্স পাই। দেন সোর্স পাওয়ার পর আমি কি করি, দেন কিছু কমান্ডও পাই। আমি উইন্ডোজের পাওয়ার শেলে আমি কমান্ডগুলো চালাইতে থাকি একটা একটা করে। তো কমান্ডগুলোও কাজ করে না, তখন পড়ছি বিপদে, কমান্ডগুলোও কাজ করে না, কি একটা বিপদে আসি। তো তখন আরও ডিপ্রেসড হয়ে গেছি আমি, মানে লিটারালি ভাই আমার কাছে ওই দিনটা ভয়ানক অবস্থা ছিল। তো দেন এসকিউএল রাইটের ওই কমান্ডগুলো ইউজ করতেছি আমি পাওয়ার শেলে, হইতেছে না। দেন আমি আবারও ব্রেক নিলাম, ব্রেক নিয়ে আমি একটু ফ্রেশ হয়ে আসলাম, আইসা দেন আমার কিন্তু ওইখানে কোনো রকম এআই চ্যাট জিপিটি কোনো কিছু অ্যালাউ না আমার কম্পিউটারে, ঠিক আছে। সো দেন আমি আবার কমান্ডগুলো ট্রাই করতে আমার আসলে কমান্ডে একটু ভুল ছিল, আমি ট্রাই করতে হয়েছে। সো ওইখানে আসলে গো যে কমান্ডটা ছিল, ওই গো কমান্ডটার ওইখানে আমি একটা ক্লোন দেওয়া ছিল, ক্লোনটা সরায় যখন আমি হিট করছি তখন এটা কাজ করছে। তো কাজ করার পর এইটার মধ্যে আমি আবার কিছু ক্রেডেনশিয়াল পাইছি, একটা টেবিল পাই, সেই টেবিলে ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকে, সেইটা দিয়ে আমি আবার ট্রাই করি। দেন ট্রাই করতে এগেন নেক্সট স্টেপে যাই। তো দেন এটা ক্রেডেনশিয়াল পাওয়ার পরে আমি অ্যাডমিনের মধ্যে গিয়ে আমি হইতেছে যে আরেকটা ক্রেডেনশিয়াল পাই, যেই ক্রেডেনশিয়াল আমাকে DC01-এ যাইতে হেল্প করবে। সো এই পর্যন্ত আসার পর আমি মোটামুটি 2টা মেশিনের ইনফরমেশন পাইছি, অর্থাৎ proof.txt পাইছি। সো 2টা মেশিন আমার ডান। লাস্ট মেশিন আইসা যখন লাস্ট মেশিনে আসার পরে এই জায়গাটাতে আমি আরও বেশি প্যারা খাইছি। লাস্ট মেশিনে আসার পর আমি সিক্রেট ডাম্প ইউজ করছি, বিভিন্ন যত ওয়ে আছে এডির জন্য আমি সব ট্রাই করছি, কাজ করতেছে না। তো আমি পরে কি করছি, অনেকক্ষণ ধরে এরকম করতে প্রায় বাই জায়গাতে হইতেছে 4টা 4:30টার মতো বাজে, 4:30 বা 5টার মতো বাজে। তো তখন আমি আল্লাহ করতেছি, আল্লাহ এখন আমি মার্ক আমার এত মানে একটা পার করলে আমার পাস হয়ে যাবে, আমার পাস অলরেডি হয়ে গেছে, বাট আমি তারপরেও বলছি আল্লাহ আমি যদি এটা কভার করতে পারি তাহলে হয়তো 80 মার্কে আমি পুরোটা কভার করতে পারবো। তো দেন আমার পুরা এডি পরে আমি কি করি, আগের যে ইউজার নেম বা পাসওয়ার্ড ছিল সেই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমি DC01-এ হিট করি। সো তখন দেখি পন্ড হয়েছে। সো দেন আমি আসলে কি বলবো, তখন আসলে কিছু বলার নাই, তখন আমি আসলে লিটারেলি লাফাই উঠি যে না, এখন আমি কিছু একটা পাইছি। দেন আমি আসলে DC01-এ লগ ইন করি এবং সিক্রেট এটা আসলে লাস্ট স্টেপ ছিল 5 হ্যাশ অ্যাটাক। সো আমি দেন ওই সিক্রেট ডাম্প করার পর 5 হ্যাশ অ্যাটাক করার পরে ইজিলি আমি ঢুকে যাই DC01-এ এবং দেন আমি 80 মার্ক পাই। সো 80 মার্ক পাওয়ার পরে আমি তো খুশি যে আমি এখন নিশ্চিন্ত যে আমি পাস করে গেছি, আলহামদুলিল্লাহ আমি পাস করে গেছি। দেন আসলে আমি উইঠা পানি খায়া ফ্রেশ হই, তখন বাজে 6টা বাজে গেছে, আমি 3টায় বসি, 6টা বাজে গেছে এই পাশে এক্সাম দিতে 6টা বা 6:30 বাজে।
তো এর মধ্যে আমি আসলে রাস্তা দিয়ে হাঁটতেছি এবং আমি আমার যা পরিচিত ছিল বা আমার যে ট্রেনার ছিল তাকে কল দিছি, তারপর হচ্ছে আমার ভাইকে কল দিছি যে ভাই আমি তো 80 মার্ক পাইছি আলহামদুলিল্লাহ। দেন তারা কনগ্রাচুলেশন দিল উঠিল। দেন হইতেছে আবার যে ট্রাই করলাম, যেহেতু আমার আরও 20 মার্ক বাকি আছে, তো আমি আরও 20 মার্ক নিয়ে বসলাম, 20 মার্ক দিয়ে চেষ্টা করলাম করার। তো আমি দেখলাম যে ওইখানে প্রিভিলেজ এসকেলেশনটা একটু লাইক অনেক বেশি ডিফিকাল্ট দেখা যায় মনে হচ্ছে আমার কাছে, যেহেতু আমি খুব টায়ার্ড, আমি খাই নাই সারাদিন, আমার ভালো লাগতেছে না, ঘুম আসতেছে। তো দেন আমি চিন্তা করলাম যে পাস করছি, আমি আর এই 20 মার্কের সাথে গো হেড করবো না, দেন পাস করারই তো ম্যাটার। দেন আমি ওই দিনের জন্য ওইটা ছাড়ি, ওইটা ওইভাবে রাখি এবং সব স্ক্রিনশটগুলো নিয়ে রাখি, পরের দিন রিপোর্ট লিখতে বসবো। তো পরের দিন ওই দিনকে ঘুমাই যাই, তখনই কেমনে কেমনে ঘুমাই আমি জানি না। দেন নেক্সট ডেতে আমার রিপোর্ট রাইটিং, তো 11টার দিকে উঠে 11টার দিকে উঠে আমার রিপোর্ট লিখতে লিখতে অনেক টাইম লাগছে। আমি 12টার দিকে রিপোর্ট লিখতে বসি, আমার প্রায় 8 ঘন্টার মতো আমার রিপোর্ট রাইটিংয়ে লেগে গেছে। অর্থাৎ আমি যে স্টেপগুলো ফলো করে কাজগুলো করছি, এভরি স্টেপ আমাকে লিখতে হয়েছে, লিখে প্রত্যেকটা রেমিডিশন কিভাবে হবে, কি বিষয়, সব বিষয় আমাকে মেনশন করতে হয়েছে। এবং দেন আমার আসলে প্রপারলি সব কিছু হয়। এবং আমাকে এখানে এই রিপোর্ট রাইটিংয়ে আমি হেল্প পাইছি অনেক। রিপোর্ট রাইটিং আমি বুঝতেছিলাম না কীভাবে লিখবো, তো খালিদ ভাইয়ের কাছ থেকে হেল্প নিছি, আদিল ছিল, আরও অনেকে ছিল যাদের সাথে আমি কানেকশন ছিলাম, যারা রিসেন্টলি ওএসপি কমপ্লিট করছে, তো তাদের থেকে হেল্প নিলাম। দেন রিপোর্টটা লিখলাম। যেহেতু বাংলাদেশে যারা ওএসপি কমপ্লিট করছে তাদের সাথে আমার খুব একটা কানেকশন নাই, কারণ যারা করছে অলমোস্ট তারা দেশের বাইরে, তো তাদের আমি ওইভাবে নক করি না। আমি চেষ্টা করছি যে বাইরের যারা ছিলেন তাদের থেকে হেল্প নেওয়ার, তো তারা হেল্প করছে, তারা নো ডাউটলি, মানে কোনো ডাউট নাই যে তারা খুবই স্কিল এবং তারা যে মনের দিক থেকে খুবই বেশি স্কিল, মনের দিক থেকে এটাতে কোনো ডাউট নাই। তো দেন এন্ড অফ দ্য ডে আমি কি করি, দেন আমি রিপোর্টটা লিখি, রিপোর্টটা জমা দিই। রিপোর্টটা জমা দেওয়ার পরে 2 দিন হয়ে যায়, 2 দিন না, আমি রিপোর্ট হ্যাঁ 2 দিন হয়ে যায়। দেন 2 দিন পরে আমাকে ওরা মেল করে যে আমি পাস করছি। তো দেন আমি যখন আমি লিটারেলি আমি যখন সার্টিফিকেটটা দেখি যে আমি পাইছি পাস, তখন আমি যে কি খুশি হয়েছি, ট্রাস্ট মি। মানে আমার জীবনের মানে একটা ভয়ানক দিন ছিল ওই দিন, যে আমার ওই এডি পার্টে এত প্যারা খাইছি, এডিটা এত ডিফিকাল্ট ছিল। আমি মানে হইতে পারে অনেকের কাছে ডিফিকাল্ট না, বাট আমার কাছে অনেক ডিফিকাল্ট ছিল এই পার্টটা, কারণ আমি এই ধরনের সিনারিও প্র্যাকটিস করি নাই, পাই না এরকম সিনারিও। একদম আনএক্সপেক্টেড একটা সিনারিও আসছে, যেখানে এসকিউএল রাইট ছিল, আরও কিছু ব্যাকআপ অপারেটরসের কিছু টার্মস ছিল যেগুলো আমি ব্লাড হাউন্ডে পাই। সো এই জিনিসগুলো আমাকে অনেক হেল্প করে ফর গেটিং দ্য কমপ্লিট, মানে কি বলবো আমার আসলে ভাষা নাই এই জায়গাটাতে। তো যাই হোক আলহামদুলিল্লাহ পাস করছি। সো এই আর কি, এই ছিল আমার ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স, বাট আল্লাহ রহমতে আমি পাস করছি। আমি লিটারালি কান্না করে দেওয়ার মতো অবস্থা ছিলাম, এরকম একটা অবস্থায় আমি চলে গেছিলাম যে কি করব আমি এখন, হ্যাঁ, যেহেতু আমার কোনো ওয়ে ছিল না তখন। তো যাই হোক, একটা কথাই আসলে শেষ পর্যন্ত বলতে চাই, সেটা হচ্ছে চেষ্টা করলে মানুষ পারে না এমন কিছু নাই। মানুষের যেখানে 6 মাস লাগে আমি সেখানে 3 মাসে কভার করছি। সো আপনি যত চেষ্টা করবেন তত আপনার মানে কাজ করার সক্ষমতা বাড়বে, আপনি খুব তাড়াতাড়ি, আপনার আসলে ডেডিকেশন, ফোকাস, এটাই হচ্ছে আপনার সফলতার মেইন জায়গা। আপনি যদি এই ডেডিকেশন রাখেন, ফোকাস রাখেন, সো আপনাকে কেউ ঠেকাইতে পারবে না, কেউ না, পৃথিবীতে কেউ নাই যে আপনাকে ঠেকাবে, ঠিক আছে? পৃথিবীতে কেউ নাই যে আপনাকে ঠেকাবে। আপনি যদি মানে ফোকাসলি কোনো কিছু কাজ করেন, আপনি যদি ডেডিকেটলি আপনি যেই কাজটা করতে চান, যেই কাজটা আপনার ভালো লাগে, আপনি সেই কাজটা করতে চান, পৃথিবীতে কেউ নাই আপনাকে ঠেকানোর। আপনি আপনার লক্ষ্যে আপনি পৌঁছাবেনই, আজ হোক কাল হোক আপনি পৌঁছাবেনই। সো আমি লাস্ট পর্যন্ত একটাই বলবো, যারা আসলে সাইবার সিকিউরিটিতে ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন, তারা আসলে ডেডিকেশন, ফোকাস, প্যাশন সবগুলা নিয়েই আসেন। সো এই ছিল আমার আসলে ওয়ার্স্ট এক্সাম এক্সপিরিয়েন্স। সো যাক আলহামদুলিল্লাহ আমি পাস করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।